নমস্কার, আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত। এখন আমি এই যে নারকেলটা কুড়িয়ে নেব, কুড়িয়ে আমি একটা পুর তৈরি করে নেব। নারকেলের পুরটা আমি তৈরি করে নেব। এবার নারকেল দিয়ে দিচ্ছি। এবার আমি নারকেলের যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। অল্প একটুখানি জল দিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম, নইলে পুরটা তৈরি হবে না। নারকেলটা শুকনো শুকনো হয়ে গেছিলো, যেহেতু ফ্রিজে রাখা ছিল, 2 দিন কেটে রাখা ছিল, ওই জন্য। পুর রেডি হয়ে গেছে, এটা আমি এবার ঢেলে নেব। বন্ধুরা, এই যে দেখুন নারকেলের পুর তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল বা উড়দ ডাল। এই ডালটা আমি এখন সেদ্ধ করে নেব। ভালোভাবে ধুয়ে এটাকে পরিষ্কার করে নিয়ে এটাকে আমি এখন কুকারে 5-6টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব ভালোভাবে। বিউলির ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে এখন সিটি দিয়ে নেব। এই দেখুন ডালটা ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটুখানি গ্রেট করে একটা আদা দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেবো। আমি একটুখানি লঙ্কা করে দিয়ে দিলাম। আর একটু মৌরি দেবো। মৌরিটা এখন কাঁচাই দেবো, আমি তো তেলের উপর দিইনি, কারণ মৌরির ফ্লেভারটা খুব ভালো লাগে এটাতে। আর দেবো লবণ, আর 1 চুটকি হলুদ দিলাম। আর দিচ্ছি একটু ভাজা মশলা। এর মধ্যে আমি দেবো 1 বাটি চালের গুঁড়ো, দেবো কিছুটা ময়দা। চালের গুঁড়ো এমনি শুধু দিয়েও করতে পারেন, কিন্তু ওটা এত খাস্তা হয়, ভুরভুরে হয়, ভাজার সময় সব ভেঙে যায়। ওই জন্য কিছুটা ময়দা দিয়ে দিলাম। এইভাবে আমি ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। এই যে আমি ডোটা তৈরি করে নিয়েছি, ওটা ভালোভাবে মেখে নেব। এভাবে এটা হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব গরম, আস্তে আস্তে এটা মাখবো। পুরো ডোটা ভালোভাবে মেখে নিই, তারপর আমি আবার আপনাদের এটা দেখাবো এটা দিয়ে কী বানাবো। একটুখানি হাতে তেল লাগিয়ে নিয়ে এসেছি। এবার তেলটা দিয়ে এটা ভালোভাবে এটাকে এখন আমি মেখে ডোটা সুন্দর করে মুথে নেব। দেখুন আমি এই যে ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি, দিয়ে গোল গোল করে নিচ্ছি। এবার বুঝতে পারছেন তো এটা কী বানাচ্ছি। আমরা যেমন মুগ পুলি খাই, এটা তেমনি বিউলির ডালের এটা পুলি, ভাজা পিঠে। মুগ ডালের যেমন আমরা মুগ ভাজা পিঠে খাই, তেমনি এটাও হচ্ছে একটা ভাজা পিঠে, কিন্তু এটা বিউলির ডাল দিয়ে বানাচ্ছি। বিউলির ডালের ভাজা পিঠে খুব সুন্দর খেতে, দারুণ লাগে, এত খাস্তা আর খুব সুন্দর হয়। তাই আমি আজকে বিউলির ডালের ভাজা পিঠে বানাচ্ছি। পিঠেগুলো বানিয়ে নিই সব। দেখুন যেইভাবে নারকেলের পুর দিয়ে বাটি বানিয়ে নিলাম। এবার নারকেলের পুর দিয়ে বাটির মুখটা বন্ধ করে দেবো, ব্যাস। এই তো, এটা সবাই জানে, তার জন্য না। পিঠে তো প্রত্যেকেই খাই। প্রচণ্ড গরম ছিল, 2-4 দিন থেকে খুব বৃষ্টি হচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার জন্যই পিঠেটা বানালাম। ঠান্ডা ওয়েদারে পিঠে খেতে ভালো লাগে। আমি এই যে বিউলির ডালের এই ভাজা পিঠেগুলো ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, রিফাইন তেল। আর এই যে দেখুন, তেল বেশি গরম করবো না, হালকা তেলে আমি এটা দেবো। বেশি গরম করলে আবার পুড়ে যাবে। তেলটা গরম হয়ে গেছে হালকা। আমি এবার আস্তে আস্তে এগুলো একটা একটা করে ছেড়ে দেবো। পিঠেগুলো আমি এখন উল্টে দেবো। দেখুন কত সুন্দর হচ্ছে, একদম হালকা হয়ে যাবে, দারুণ টেস্টি হয় বিউলির ডালের পিঠে। মুগ ডালের থেকেও ভালো লাগে এটা খেতে। আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে দেখুন পিঠেগুলো লাল লাল হয়ে এসছে। এবার আমি পিঠেগুলো উঠিয়ে নেব। সবগুলো আমি ভেজে নিই, দিয়ে আবার দেখাচ্ছি। কেমন লাগছে বন্ধুরা পিঠেগুলো? দেখুন কত লোভনীয়। বন্ধুরা দেখুন, এই যে আমার পিঠে ভাজা হয়ে গেছে। দেখুন কত খাস্তা। এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভীষণ খাস্তা হয় এগুলো, আর খেতে দারুণ লাগে। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটি, তো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে এটুকু।